আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইসলাম। আজকে আমি তোমাদের সাথে যে আলোচনা করব হলো 9.1 ত্রিকোণমিতিক অনুপাত, নবম দশম শ্রেণীর। এখানে আমাদের চারটা প্রশ্ন হলো, সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। 3 নম্বরটা হলো 15 কট এ সমান 8, সাইন এ ও সেক এ এর মান বের করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল সি সমকোণ এবি সমান 13, বিসি সমান 12 এবং অ্যাঙ্গেল এবিসি সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর মান। এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমকোণ ট্যান এর সমান √3 হলে √3 সাইন এ কস এ সমান 3/4 প্রমাণ করো। আচ্ছা, অঙ্কগুলো করার জন্য আমাদের প্রথমে 2 নম্বরটা অঙ্ক যদি করতে চাই আমরা, তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে সাইন এ সমান 3/4। এই অঙ্কটা করার জন্য আমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। সমকোণী ত্রিভুজের আমাদের এখানে কোণ আছে এ, এর জন্য আমাদের অবশ্যই নিচে এ কোণ দিতে হবে। তারপর এখানে হবে আমাদের বি অথবা এখানে সি, এখানে সি এখানে বি দিলে সমস্যা নাই। এখন আমরা কি জানি? সাইন মানে কি? সাইন হলো লম্ব বাই প্রতিভুজ। এখানে আমাদের লম্বের মান কত? লম্বটা হলো এ কোণের বিপরীত বাহু হলো লম্ব, লম্ব হলো বিসি, এটার মান হলো 3, আর অতিভুজ হলো আমাদের সমকোণের বিপরীত বাহু এসি, এটার মান হলো 4। তাহলে লম্ব হলো আমাদের লম্ব আছে এখানে বিসি, অতিভুজ হলো কি? এসি। আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য জানি যে সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অনুরূপভাবে আমরা ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটাও আমরা করতে পারি, দেখাতে পারি। তো এবিসি সমকোণী ত্রিভুজে আমাদের ভূমি স্কয়ার মানে এবি স্কয়ার সমান অতিভুজ এসি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। যদি আমাদের অতিভুজ স্কয়ার চায় তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হবে। যদি ভূমি স্কয়ার চায় লম্ব স্কয়ার থেকে অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ার বিয়োগ। যদি লম্ব স্কয়ার চায় তাহলে অতিভুজ স্কয়ার থেকে ভূমি স্কয়ার বিয়োগ। এসির মানটা হলো আমাদের এখন 4 স্কয়ার, বিসির মান হলো লম্ব 3 স্কয়ার। 4 4 16, 3 স্কয়ার করলে 9, বের করলে 7। সুতরাং এবি সমান √7। তাহলে এখানে পেলাম কি? √7। আমাদের অন্যান্য কোণ, তাহলে আমাদের সাইনের মান দেওয়া আছে। আমরা যদি কজে বের করি, কজ সমান কি আমরা জানি? ভূমি বাই প্রতিভুজ। এখানে আমাদের ভূমি হলো এবি, প্রতিভুজ কি আমাদের? প্রতিভুজ হলো এসি। এবির মান হলো √7, এসির মান হলো 4। ট্যান এ সমান আমরা কি জানি? ট্যান এ সমান হলো লম্ব বাই ভূমি। লম্ব কি এখানে আমাদের? লম্ব হলো বিসি, ভূমি হলো এবি, বিসির মান হলো 3 আর এবির মান হলো √7। কটের সমান হলো ভূমি বাই লম্ব। ভূমি আছে আমাদের এবি, লম্ব হলো বিসি, এবির মান √7, বিসির মান হলো 3। সেক এ সমান হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ আছে আমাদের হলো, অতিভুজ হলো এসি, ভূমি কি আছে আমাদের? এবি। তাহলে হবে 4/√7। কসেক এ সমান হবে আমাদের অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো আমাদের এসি, লম্ব হলো বিসি, এসির মান হলো 4 আর বিসির মান হলো 3। এভাবে আমরা অন্যান্য কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো। আমরা যদি 3 নম্বর অঙ্কটা সমাধান করি, 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে আমাদের দেওয়া আছে 15 কট এ সমান 8।
এখন আমাদের যে সংখ্যাটা বাম পাশে আছে এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, কটের সমান 8/15। আমাদের কটের মান দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজের আমাদের এখানে যেহেতু এ আছে তাহলে আমরা এখানে এ দেব, এখানে বি, এখানে সি। আমরা কট সমান কি জানি, আমরা কট হলো ভূমি বাই লম্ব। এখানে ভূমি হলো আমাদের এ বি, লম্ব হলো বিসি। ভূমি হলো এ বি, লম্ব হলো বিসি। তাহলে এ বির মান কত দেওয়া আছে আমাদের, এ বির মান হলো 8 আর লম্ব বিসির মান হলো 15। এখন আমরা অতিভুজের মানটা বের করতে পারবো। এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি স্কোয়ার সমান লম্ব হলো বিসি স্কোয়ার যোগ ভূমি হলো এবি স্কোয়ার। বিসির মান কত, বিসির মান হলো 15 স্কোয়ার, এবির মান হলো 8 স্কোয়ার। 15কে যদি স্কোয়ার করি, 15 গুণ করলে 225, 8কে স্কোয়ার করলে 64, যোগ করলে হয় 289। এখন যদি আমরা বর্গমূল করি, এসি সমান √289, এটাকে যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি, √289 সমান 17। তাহলে আমরা কি পেলাম, অতিভুজ পেলাম হলো 17। আমাদের কি মান বের করতে হবে, সাইনের। সাইনের সমান আমরা কি জানি, সাইনের জানি আমরা লম্ব বাই অতিভুজ। লম্ব হলো আমাদের এখানে বিসি, অতিভুজ হলো এসি। বিসির মান হলো 15, এসির মান হলো 17। সেক এ, এটা হলো আমাদের জানি হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, অতিভুজ হলো আমাদের এখানে এসি, ভূমি হলো এবি। এসির মান হলো 17, এবির মান হলো 8। আমরা যদি 4 নম্বর অঙ্কটা সমাধান করতে যাই, 4 নম্বর অঙ্ক বলছে হলো এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি সমকোণ এবি সমান 13, বিসি সমান 12 এবং অ্যাঙ্গেল এবিসি থিটা। দেওয়া আছে অ্যাঙ্গেল সি সমকোণ এবি সমান 13, বিসি সমান 12 এবং অ্যাঙ্গেল এবিসি সমান থিটা। তাহলে আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং সমকোণটা কি, সমকোণ হলো সি। আমাদের এখানে সি দিতে হবে, যে এখানে সমকোণ যেটা বলবে সেটা এখানে হবে। তারপরে আমাদের এখানে থিটা, এ বি সি সমান থিটা। এখানে আমাদের মাঝখানে বি কোণ আছে, এজন্য এই বি কোণটা নিচে দেওয়াই উত্তম। এখানে হবে থিটা আর বাকিটা হলো এ হবে এখানে। তাহলে আমাদের কি দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে 13 আর বিসির মান দেওয়া আছে হলো 12। এখন আমরা লম্ব এসির মান বের করব। এ বিসি সমকোণী ত্রিভুজে লম্ব স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান হবে অতিভুজ এবি স্কোয়ার মাইনাস ভূমি বিসি স্কোয়ার। 13 হোল স্কোয়ার মাইনাস 12 হোল স্কোয়ার, 13কে হোল স্কোয়ার করলে 169, 12কে স্কোয়ার করলে 144, বিয়োগ করলে 25। এসি সমান √25 সমান 5। তাহলে আমরা লম্ব পেলাম হলো 5। আমাদের মান চেয়েছিল সাইন থিটা। সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। এখানে আমাদের লম্ব হলো এসি, লম্ব হলো এসি, অতিভুজ হলো এবি। এসির মান কত, 5, 13 এসি এবির মান। আমাদের cos থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। ভূমির মান হলো বিসি, অতিভুজ হলো এবি, 12/13। ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। এখানে আমাদের লম্ব হলো এসি, ভূমি হলো বিসি, 5/12।
এভাবে আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করতে পারবো। আমরা যদি 5 নম্বর অঙ্কটা সমাধান করতে যাই তাহলে আমাদের কী কী দেওয়া আছে? আমাদের দেওয়া আছে অ্যাঙ্গেল বি সমকোণ এবং tan A সমান √3। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। প্রথমে এখানে হবে আমাদের সমকোণ বি, আর এখানে আমাদের tan এর মান দেওয়া আছে, এই জন্য আমাদের এখানে হবে এ, এখানে হবে সি। এইটা এখানে আমাদের সূক্ষ্মকোণ। এ কোণের সাপেক্ষে এ বিটা হলো ভূমি, বিসিটা হলো লম্ব, এসিটা হলো অতিভুজ। tan A সমান √3। এটা কিভাবে লিখতে পারি? আমাদের √3 নিচে হর মনে মনে 1 আছে। আমরা tan মানে কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব এখানে হলো বিসি, ভূমি আমাদের এখানে এবি। তাহলে বিসির পরিবর্তে হবে মানে √3 আর এবির পরিবর্তে হবে 1। আমরা অতিভুজের মানটা বের করব। এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার সমান লম্ব বিসি স্কয়ার যোগ ভূমি এবি স্কয়ার, √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 3 প্লাস 1 4, এসি সমান √4 2। এখন আমাদের √3 sin a cos a সমান 3/4 প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার জন্য প্রথমে আমাদের sin এর মান এবং cos এর মান বের করে নিতে হবে। sin a সমান কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ। লম্ব হলো আমাদের এখানে কি? বিসি, অতিভুজ এসি। বিসির মান হলো √3, এসির মান হলো 2। cos এর সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি হলো আমাদের এবি, অতিভুজ হলো এসি, 1/2। এখন আমরা যদি বাম পক্ষ √3 sin a cos a উঠাই, √3 sin এর মান কি পেলাম আমরা? √3/2, cos এর মান হাফ। তাহলে আমাদের উপরে √3 1 গুণ করলে হবে 3, আর নিচে 2 দুগুণে 4 সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। আমরা যদি বইয়ের 6 নম্বর অঙ্কটা করতে যাই, 6 নম্বর অঙ্ক আছে আমাদের 6-1 1/sec a প্লাস 1/cosec a সমান 1। এটা আমাদের 6-1 নম্বর অঙ্ক। এটা করার জন্য আমরা যদি লেফট হ্যান্ড সাইড উঠাই, 1/sec a প্লাস 1/cosec a। আমরা সেকের মান জানি কি? আমরা জানি sec a সমান হলো 1/cos a। cos a সমান আমরা কি জানি? 1/sin a। 1 এই ভাগটাকে যদি আমরা পূরণ দিয়ে উল্টে দেই, cos a উপরে হবে, এই 1টা হবে নিচে। 1 পূরণ, সাইনটা যাবে উপরে, 1টা আসবে নিচে। আমরা মনে হয় অঙ্কটা ভুল উঠেছি, এখানে sec স্কয়ারে, এখানে cosec স্কয়ারে। তাহলে sec স্কয়ারে cosec স্কয়ার a, sec স্কয়ার সূত্র হলো 1/cos স্কয়ার a হবে, cosec স্কয়ার সূত্র হবে 1/sin স্কয়ার a। তাহলে এখানে হবে আমাদের sin cos স্কয়ার, এখানে sin স্কয়ার। তাহলে হলো cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। এটা যদি সাজাই দিই আমরা, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা ছিল আমাদের 1/sec স্কয়ার প্লাস 1/cosec স্কয়ার সমান 1, লেফট হ্যান্ড সাইড 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। sec স্কয়ার সূত্র আমরা কি জানি? 1/cos স্কয়ার।
যোগ 1 cosec স্কয়ার সূত্র হলো 1 বাই sin স্কয়ার। তো 1 ভাগটাকে পূরণ দিয়ে cos স্কয়ারের উপরে 1টা নিচে, তো থাকে cos স্কয়ার প্লাস sin স্কয়ার। sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি জানি আমরা 1। 2 নম্বর অঙ্কটা মনে হয় 1 বাই cos স্কয়ার a মাইনাস 1 বাই cot স্কয়ার a সমান 1। লেফট হ্যান্ড সাইড 1 বাই cos স্কয়ার a মাইনাস 1 বাই cot স্কয়ার a। আমরা জানি cos স্কয়ার সমান কি জানি 1 বাই sec স্কয়ার a। cot স্কয়ার সমান কি জানি আমরা 1 বাই tan স্কয়ার a। 1 ইন্টু ভাগটাকে ইন্টু দিলে লবটা হরটা লব হয়, sec স্কয়ার a বাই 1 ইন্টু tan স্কয়ার a বাই 1। এখান থেকে আমাদের sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটা সমান হবে 1 রাইট হ্যান্ড সাইড। একইভাবে 3 নম্বর অঙ্কটা হয় 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a সমান 1। লেফট হ্যান্ড সাইড 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a। আমরা জানি sin স্কয়ার সমান কি 1 বাই cosec স্কয়ার। tan স্কয়ার সমান 1 বাই cot স্কয়ার a। 1 ভাগটাকে পূরণ দিয়ে উল্টে দেব, cosec স্কয়ার যাবে উপরে 1 আসবে নিচে, 1 ইন্টু cot স্কয়ার উপরে 1টা নিচে, তাকে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1 রাইট হ্যান্ড সাইড। সাতের 1 নম্বরটা হলো sin বাই cosec a যোগ cos a বাই sec a সমান 1। এটা করার জন্য আমাদের লেফট হ্যান্ড সাইড sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। এখন আমাদের নিচে যেটা আছে এই নিচেরটার সূত্র ফেলতে হবে। sin a ঠিক আছে, এই cosec এর সূত্র হলো 1 বাই sin a যোগ উপরে cos ঠিক থাকবে, sec এর সূত্র হলো 1 বাই cos a। sec a সমান 1 বাই cos a। এখন আমরা ভাগটাকে পূরণ দিয়ে উল্টিয়ে দেব, sin a উপরে 1টা নিচে, cos a পূরণ দিয়ে cos a উপরে 1টা নিচে হয়। এখানে আমাদের sin স্কয়ার a যোগ cos স্কয়ার a সমান 1 রাইট হ্যান্ড সাইড। আমরা যদি 2 নম্বর অঙ্কটা করি, 2 নম্বরটা 1 বাই 1 প্লাস sin স্কয়ার a যোগ 1 বাই 1 প্লাস cosec স্কয়ার a সমান 1। তো লেফট হ্যান্ড সাইড 1 বাই 1 প্লাস sin স্কয়ার a যোগ 1 বাই cosec স্কয়ার a 1 প্লাস sin স্কয়ার a। এই cosec স্কয়ার সূত্র হলো আমরা জানি 1 বাই sin স্কয়ার a। ওয়ান বাই সাইন স্কোয়ার a। এখানে যদি আমরা লসাগু করি, লসাগু হলো সাইন স্কোয়ার a। আমাদের এই লসাগু সাইন স্কোয়ার a এই 1 এর সাথে গুণ করে হবে সাইন স্কোয়ার a। সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ারতে ভাগ করলে হয় 1, 1 এর সাথে গুণ করলে হয় 1। 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার a যোগ 1 পূরণ সাইন স্কোয়ার a হবে উপরে, আর সাইন স্কোয়ার a প্লাস 1টা হবে নিচে। 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার a যোগ এই সাইন স্কোয়ার হবে উপরে
সাইন স্কোয়ার প্লাস ওয়ানটা সাজাই দিয়ে 1 প্লাস সাইন স্কোয়ার। এখানে আমাদের লসাগু হলো 1 প্লাস সাইন স্কোয়ার, উপর থেকে 1 প্লাস সাইন স্কোয়ার, উপরে নিচে লব হর মিলে আছে, এটার মান হলো 1 রাইট হ্যান্ড সাইড। আমি আবার দেখাচ্ছি, এখানে এই কসেক স্কোয়ারের সূত্র হলো 1 বাই সাইন স্কোয়ার। এখানে সাইন স্কোয়ার লসাগু, 1 এর সাথে সাইন স্কোয়ার গুণ করে সাইন স্কোয়ার, যোগ এই সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করে 1 ভাগটাকে পূরণ দিয়ে উল্টে সাইন স্কোয়ার উপরে, সাইন স্কোয়ার প্লাস 1টা নিচে, তো 1 এর সাথে সাইন স্কোয়ার গুণ করলে সাইন স্কোয়ার, আর নিচে থাকে হলো 1 প্লাস সাইন স্কোয়ার। এখন আমাদের লসাগু হলো 1 প্লাস সাইন স্কোয়ার, এখান থেকে 1 প্লাস সাইন স্কোয়ার, উপরে নিচে মিলাচ্ছে, এটার মান হলো 1। এটা আমরা 7-এর 3 নম্বর অঙ্কটা করেছি। 7-এর 2 নম্বর অঙ্কটা হলো sec a by cos a minus tan a by cot a সমান 1। লেফট হ্যান্ড সাইড sec a by cos a minus tan a by cot a, আমরা নিচেরটা সূত্র ফেলবো, sec a cos a এর সূত্র 1 বাই sec a মাইনাস tan a ঠিক থাকবে, cot এর সূত্র হলো 1 বাই tan a, sec a into sec a by 1 tan a into tan a by 1, এখান থেকে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান 1 রাইট হ্যান্ড সাইড। sec a by cos a মাইনাস tan a by cot a সমান 1, লেফট হ্যান্ড সাইড sec a by cos a মাইনাস tan a by cot a, sec এর সূত্র হলো 1 বাই sec a, cot এর সূত্র হলো 1 বাই tan a, তো ভাগটাকে পূরণ দিয়ে sec a উপরে 1টা নিচে, tan a ইন্টু tan এটা উপরে 1টা নিচে, এখানে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান কত আমরা জানি 1। এভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।